আর রনের পিছে যুদ্ধের মানে যুদ্ধ চলছে টার্গেট করে যে দেখলেন তো, শুনলেন যে কি বলছে, যে নাস্তা বললো আর নাস্তা দিয়ে গেল দেখে তাকে একটা পার্টিকুলার কমিউনিটিকে টাকা দেওয়া হচ্ছে। কি কারণে টাকা দেওয়া হচ্ছে ওটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, যে কিসের জন্য টাকাটা দেওয়া হচ্ছে, আর টাকাটা দেওয়াই বা হচ্ছে কোথা থেকে টাকাটা দেওয়া হচ্ছে, কিসের জন্য টাকা দেওয়া হচ্ছে, সেটা কি তার ব্যক্তিগত টাকা নাকি পার্টি ফান্ড থেকে দিচ্ছে? যদি পার্টি ফান্ড থেকে দিয়ে থাকে তো এটা কি সাধারণ মানুষের জনগণের টাকা নয়? তো এটা এভাবে দিচ্ছে কেন? তো কি বিষয়টা এ নিয়ে আমি আলোচনা করছি, যে সে টিএমসির এমএলএ জঙ্গিপুরের, যে জঙ্গিপুরের টিএমসির এমএলএ জাকির হোসেন নামে একটা ব্যক্তিকে, একটা পার্টিকুলার কমিউনিটির জাকির হোসেন, মানে পুরো যাদেরকে টাকা দিচ্ছে পার্টিকুলার একটাই কমিউনিটির থেকে তারা এসেছে, তো তাদেরকে এইভাবে পার্টিকুলারলি তাদেরকেই টাকা দিচ্ছে। তাও কি 500 টাকার একটা নোট দিচ্ছে না, তাদেরকে গুনে গুনে 5-6টা নয় নয় করে এতগুলো তো টাকা দিয়েছে। তো পার্টিকুলার কমিউনিটিকে এভাবে টাকা দেওয়ার কারণটা কি? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, যে যেভাবে ক্যাশ পার্টিকুলার কমিউনিটিকে দেওয়া হচ্ছে, কোশ্চেন উঠে আসছে যে কোন ফান্ডের থেকে টাকাগুলি দিচ্ছে। তো আর এই মানিগুলি পাবলিকের কিনা, এই টাকাগুলো পাবলিকের টাকা কিনা, তো এটা টিএমসি পার্টি অফিসের ওখানে দেওয়া হচ্ছে, তার মানে নিশ্চয়ই এটা পার্টির টাকা। আর পার্টির টাকা তার মানে কার টাকা? এগুলো এগুলো সাধারণ জনগণ, ওয়েস্ট বেঙ্গলের জনগণের টাকা। তো জনগণের টাকা এইভাবে পার্টিকুলার কমিউনিটিকে এইভাবে কেন বিলিয়ে দিচ্ছে? কেন অন্য কাউকে দেওয়া হচ্ছে না? ভোট ব্যাংক কেনার জন্য, ভোট কিনে নেওয়ার জন্য কি এগুলো করছে? এটা কিন্তু বড় প্রশ্ন, যে এইভাবে কেন একটা পশ্চিমবঙ্গকে তারা আলাদা করে দিয়েছে, পার্টিকুলার কমিউনিটি আলাদা করে দিয়েছে, হিন্দুদের আলাদা করে দিয়েছে, তাদেরকে বলতে যাচ্ছে যে ভোট ব্যাংক আপনারাই, আপনাদেরকে সব সুযোগ সুবিধা, আপনাদেরকে টাকার বিনিময়ে ভোটটা নিয়ে নিল, মানে একটা পার্টিকুলার কমিউনিটির রাজ করতে চাচ্ছে এই টিএমসি পার্টি। এমএলএ দেখলেন তো, এমএলএ কিভাবে তাদের টাকা দিয়ে সহযোগিতা করছে। তো বুঝতে পারছেন যে কি বড় চালটা খেলছে এখানে টিএমসি পার্টি, কিভাবে মমতা ব্যানার্জি এইভাবে চালটা খেলছে, যে লুঙ্গি বাহিনী চলে আসলো, তাদের টাকা পেয়ে গেল, এদিকে হিন্দুরা পুলিশের ওখানে যায়, তাদের জীবন সুরক্ষার জন্য একটা সুরক্ষা পর্যন্ত দেওয়া হয় না, একটা চুটকি মাত্র সুরক্ষা পর্যন্ত দেওয়া হয় না। তো বুঝতে পারছেন যে আমাদের পশ্চিমবঙ্গের কি হাল, একটা পুলিশের বাহিনী পর্যন্ত আসতে পারে না ঠিক সময় মতো। তো আর এদিকে লুঙ্গি বাহিনীদের দাঙ্গা ফাসাদের মধ্যে লাগিয়ে দিয়েছে, যা ইচ্ছা করো। আর একটা খবর দেখলেন যে তুলসী গাছ কিভাবে ভাঙছে, মন্দির ভাঙছে, হ্যাঁ, তো সেখানে পুলিশ বাহিনী কিছু করতে পারছে না। তো এইভাবে লুঙ্গি বাহিনীকে কিভাবে টাকা দিয়ে তাদের হেল্প করা হচ্ছে, তার মানে এটা ষড়যন্ত্র করছে হিন্দুদের উপরে পশ্চিমবঙ্গে।
একটা ষড়যন্ত্র চলছে যে কিভাবে হিন্দুদের প্রতারণা করে এই 26-এর ভোটটা জিতা যায়। একবার যদি এই 26-এর ভোটে জিতে যায় তাহলে স্ক্যামের বাহার দেখতে পারবেন আপনারা এই চ্যানেলের মধ্যে। কত দুর্নীতি আপনারা দেখে এসেছেন, আরো এর সঙ্গে সঙ্গে ডবল 3 ডবল দুর্নীতি আপনারা 26-এ দেখতে পারবেন। এটাই হলো টিএমসি, তার মূল মুদ্রা রয়েছে। এটাই বোঝা যাচ্ছে যে এই পার্টিকুলার কমিউনিটিকে যেভাবে আলাদা চোখে দেখা হচ্ছে, সেখানকার এমএলএ যেভাবে সাপোর্ট করছে, তো বুঝতে পারছেন যে এই পশ্চিমবঙ্গে কোন দিকে পথে চলে আসছে। তো সাধারণ জনগণের অনেক প্রশ্ন হয়ে আসছে যে কেন হিন্দুরা কি দোষ করেছে, তারা কি ভোট দেয় না? মুসলিমদেরই কেন এইভাবে টাকা দেওয়া হচ্ছে? জাকির হোসেন তো টাকা দিয়ে হচ্ছে, এটা কোথাকার টাকা? এটা সাধারণ জনগণের টাকা নিশ্চয়ই। তো তার নিজের পকেট থেকে তো সে টাকা দেবে না। সে টাকা দিয়েছে, সে টাকা ইনকাম করে কোথা থেকে, এটা প্রথম প্রশ্ন আসে। সে তো কোনো মজদুরি করতে যায় না, কোনো বেলচা মারতে যায় না যে সে সেখান থেকে রোজগার করে তাদেরকে টাকাটা দেবে। সে নিশ্চয়ই একটা জায়গা থেকে টাকা পাচ্ছে নিশ্চয়ই একটা জায়গা থেকে। সে কি কাজ করছে ওটা দেখতে হবে, যে কাজটা করবে সেখান থেকে তো টাকা পাবে। সে এমএলএ, তো এমএলএ ফান্ডের মধ্যে টাকা আসছে, তো টিএমসি পার্টির ফান্ড ওটা। টিএমসি পার্টির ফান্ড কোথা থেকে টাকা আসে? সাধারণ জনগণের টাকা টিএমসি ফান্ডে আসে। টিএমসির কাছে সরকারের টাকা আসে, তো সরকারের টাকা এমএলএ এর কাছে আছে। তো এমএলএ যে তাদেরকে এইভাবে বিলিয়ে দিচ্ছে টাকা, তো বুঝতে পারছেন যে সাধারণ জনগণের টাকা কোথায় ব্যবহারটা হচ্ছে। এটা আদৌ কি এটা ঠিক কাজে ব্যবহার হচ্ছে? এটা মানুষের কাছে প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে তারা এইভাবে মোল্লা বাহিনীকে টাকা দিয়ে তাদের ভোট নিচ্ছে, তাদের সহযোগিতা করছে। তো হিন্দু ভাইয়েরা কি দোষ করেছে যে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না, প্লাস তাদেরকে এভাবে মারধর করা হচ্ছে, তাদের প্রতারণা করা হচ্ছে? তো এটা হলো মেন বিষয় যে একটা পার্টিকুলার কমিউনিটিকে কেন এইভাবে আলাদা চোখে দেখা হচ্ছে টিএমসি পার্টির উপর থেকে। তো এটা কিন্তু প্রশ্ন মানুষের কাছে হয়ে উঠছে যে টিএমসি পার্টি কেন এভাবে আলাদা করে দেখছে তাদেরকে, অন্য কমিউনিটিকে। আর হিন্দুরা কি দোষ বা করেছে তাদেরকে আলাদা চোখে কেন দেখছে? মানুষের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, আমার কাছে এই প্রশ্নটা হয়ে দাঁড়াচ্ছে। তো আপনাদের মতামত এই নিয়ে আপনারা কমেন্টসে অবশ্যই জানান। আপনারা দেখছেন অসীম টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।